আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি দুধ পাকন পিঠে। তো দুধ পাকন পিঠে আমি আপনাদের কাছে আজ শেয়ার করব। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন বেঙ্গলি কুকিং হাউস। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধের বদলে পানিও অ্যাড করতে পারেন। খামিরটা করার জন্য এখানে 1 কাপ দুধই নিয়ে নিয়েছি। দুধ দিয়ে যদি খামিরটা করা হয় তাহলে পিঠেটার টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি অ্যাড করছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমার খামিরটা কিন্তু হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে গোটা গরম মশলা আছে, 1 টুকরো দালচিনি আর 4টে মুখ ফাটানো এলাচ। 5 মিনিট পর আমি খামিরটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এইভাবে ভালো করে হাত দিয়ে একটা সফট ডো করে নিতে হবে। আমি এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা-চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি। এইভাবে একটা চামচের মাধ্যমে আমি ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ডিজাইন করে নিতে হবে। এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব অসাধারণ হবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে আমি ফুল মতন ডিজাইন করে দিচ্ছি। আমি আর একটা লেচি কেটে আর একটা ডিজাইন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটা লম্বা শেপের ডিজাইন করছি। এইভাবে চামচের মাধ্যমে ডিজাইন করে নিতে হবে। দেখুন কত সুন্দর ডিজাইনটা হচ্ছে। এই দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। দেখুন আমার কিন্তু সব ডিজাইন করা হয়ে গেছে, একদম রেডি। এবার আমি তেলে দিয়ে ভেজে নেব। তো একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন অয়েলই দিতে হবে। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ডিজাইন করা ফুলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন।
এইভাবে আলতো হাতে পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখুন আমার পিঠে ভাজা কিন্তু একদম রেডি। আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখানে আমার দুধ পাকন পিঠে করার জন্য আমি 3 কাপ দুধে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সল্ট দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু সব পাকন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ডিজাইনগুলো কিন্তু খুব ভালো হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আমার পাকন পিঠে কিন্তু একদম রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই পাকন পিঠেটা এতটাই সফট হয়, একবার না করলে আপনারা বুঝতেই পারবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।